যেরকমটা আমরা পার্ট 1-এ দেখলাম, হরিহর বাবু উনি ওনার গিন্নি মিস মধুবালার এক হুমকিতে ভয় পেয়ে ইলিশ মাছ কিনতে রাজি হয়ে যান। আচ্ছা গিন্নি, আনবো তোমার ইলিশ। এই বলে হরিহর বাবু চলে যান বাজারের দিকে। ইলিশের দোকানে গিয়ে যখন উনি ইলিশের দাম জিজ্ঞেস করেন, তখন তার চোখ কপালে উঠে যায়। কিছুদিন আগে 1200 ছিল, এখন 1280 হয়ে গেল। মাছের দাম শুনে নিতে না রাজি হলেও তার গিন্নির কথা মনে পড়ার পর তিনি মাছ নিতে রাজি হয়ে যান। তবে ওই মাছের বদলে তোমাকে রান্না করব। মনে পাথর রেখে হরিহর বাবু তার গিন্নির জন্য মাছ কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আজ আমরা পার্ট 2-এ দেখব কি করে হরিহর বাবু কেনা মাছ চলে যায় বেড়ালের পেটে। গিন্নি, আয় গিন্নি, এনেছ? এই নাও। তুমি কত ভালো, আমার এক কথায় ইলিশ নিয়ে চলে এলে। এক কথায় নাকি এক হুমকিতে? আমি রান্না করতে যাই। আজ ইলিশ খাবো, আজ ইলিশ খাবো, আজ ইলিশ। গিন্নি সমস্ত রান্না শেষ করার পর যখন ঘড়ির দিকে দেখে, তখন বাজছিল 2টো। সে ছুটে চলে যায় হরিহর বাবুকে জাগাতে। কি গো, দুপুর 2টো বেজে গেল, আর ঘুমাতে হবে না, ওঠো। তুমি কি আর ছান করবে না? ভাত খাবে না? তোমার জন্য আমিও ইলিশ খেতে পারছি না। উফ, ওঠো। কি হলো? 2টো বাজে, ছান করবে না, ভাত খাবে না? যাচ্ছি। এই বলে হরিহর বাবু চলে যায় চান করতে। গিন্নি হরিহর বাবুর অপেক্ষায় বসেছিল। ঠিক ততক্ষণে, বাড়িতে কেউ আছে? মা, মা, আমি পাশের গ্রাম থেকে এসেছি, মেয়ের বিয়ের জন্য কিছু সাহায্য কর। কি সাহায্য চাই? টাকা, চাল, যা পারিস দে। ঠিক আছে, নিন। বেঁচে থাক মা। গিন্নি বৃদ্ধাকে সাহায্য করে অনেক খুশি হয়। ঠিক তখনই তার মনে পড়ে সে মেঝেতে মাছ ভাত রেখে এসেছে। কিন্তু এ কি হলো, গিন্নির সব মাছ ভাত এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেন? হে মা, আমার মাছ ভাতগুলো সব বিড়ালে খেয়ে নিল গো। কি হলো, কি হলো গিন্নি? এক বুড়ি মেয়ের বিয়ে সাহায্য চাইতে আসে, ওনাকে সাহায্য দিয়ে এসে দেখি বেড়াল মাছ খেয়ে পালালো। তুমি কি রান্নাঘরে দরজা বন্ধ করে যেতে পারোনি? আমার হাতে এক বাটি চাল, তাই খোলা রেখে চলে গেলাম। আরো লাফাও, ইলিশ ইলিশ। আজ তোমারই উল্লাসের জন্য আমার 1280 টাকা বেড়ালের মুখে গেল। কিছু হবে না, কাল আবার নিয়ে এসো। কি? ও মা, ইলিশ মাছ! वाह दीदी वाह दीदी। खत्म।